বেলাল চোখের পানি চাইরা কয় আবু বকর পারবেননি রে আবু বকর, পারবেননি, আমার সমস্যা সমাধান করতে আপনি পারবেননি। আমি আগে আজান দিলে নবী আইসা নামাজে দাঁড়াইতো, আজ 3 দিন নবী নাই, নবী নাই, নবী আইসা নামাজে দাঁড়ায় না। আবু বকর আবার নবীরে এনে দিতে পারবেননি। এই কথা শুনে আবু বকরেরও কান্নার আওয়াজ, বেলালও কাঁদে, আবু বকরও কাঁদে, বেলাল কাঁদে, আবু বকর কাঁদে। আবু বকর কয় বেলাল আপনি কি নবীরে ভালোবাসেন, আমরা কি ভালোবাসি না? বেলাল কয় আবু বকর আপনি সহ্য করতে পারেন, আমি সহ্য করতে পারি না। এই কথা বলে বেলাল চলে গেলেন দামেস্কে। 2 বছর হয়ে গেল, বেলালের কোনো খবর নাই। 2 বছর পর একদিন বেলাল রাতের বেলা ঘুমাইছে রে বাবা, ঘুমের ঘরে স্বপ্নে দেখে বেলাল, বেলালের রুমের মধ্যে আবার মায়ার নবী হাজির হয়ে গেছে। ডাক দেখে বেলাল আমার রওজার কাছে কেন যাও না? 2 বছর হয়ে গেল তুমি আমার রওজার কাছে দাঁড়াও না। স্বপ্নটা দেখে বেলালের ঘুম ভেঙে গেল। হযরতে বেলাল ঘুম থেকে উঠা দেখে নবী নাই, রুমের মধ্যে নবী নাই। বেলাল এবার কাপড় সুপুর গুলা গুছাইয়া আবার মদিনার দিকে রওনা হয়ে গেছে। বাবা যাইতে যাইতে মদিনায় বেলাল হাজির। বেলালের খবর শুই না মদিনার সব মানুষগুলা দলে দলে বের হয়ে গেছে। নবীর মুয়াজ্জিন বেলাল আইছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, নবীও বুঝি আসবে। সব মানুষগুলা দলে দলে বের হয়ে গেছে। সবাই কয় বেলাল একটু আজান দে। ও বেলাল 2 বছর তোমার আজান শুনি না, ও বেলাল একটু আজান দাও। বেলাল কয় না আমি আজান দিব না, কারণ যাকে আমি আজান শুনাবো সে তো দুনিয়ায় নাই। হাসান হুসাইন আইসা কয় না না মুয়াজ্জিন বেলাল, নানাও নাই, বেলালও নাই, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। ও বেলাল নানা ভাই যুদ্ধে গেলে আপনি আমাদেরকে আদর করতেন, আপনি আমাদেরকে খেজুর দিতেন, সান্ত্বনা দিতেন। আমরা নানা ভাইরে না পাইলে আপনার কাছে আসতাম। নানা ভাই নাই, আপনিও নাই। ও বেলাল একটু আজান দেন, একটু আজান দেন। বেলাল তো সবার কথা ফালাইলো, হাসান হুসাইনের কথা ফালাইতে পারে না। হযরত বেলাল আজান দেওয়ার জন্য মিনারে দাঁড়াইলো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল বেলাল, এই কথা বলতে দেরি নবীর আশিক বেলাল বেহুশ হইয়া জমিনে পইড়া গেছে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলক যখন যাহা চাই মনহি, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই জিতা, এমন এতিম নবী
যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এরে কুমিল্লা এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক এখনো বাংলার জমিনে আছে না নাই? যেরকম আছে না নাই? আছে না নাই? বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। ওই নবীর জন্য কি তোমাদের মায়া লাগে না? ওই নবীর জন্য কি মায়া নাই? বেঈমানেরা নবীরে গালি দেয়। আজ সব নাস্তিকদেরকে কুমিল্লা আমুয়া পূর্ব পাড়া এলাকা থেকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, আবার যদি কেউ নবীর নিয়ে কটূক্তি করে, আবার যদি কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা কয়, ওই বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য তোমাদেরকে যদি ময়দানে ডাকতে হয়, আল্লামা মামুনুল হক যদি একটা ডাক দেয়, আল্লামা মুফতি রাজাউল করিম ফয়জুল করিম যদি একটা ডাক দেয়, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে তোর হাত উঠে আল্লাহকে দেখাও। আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? এরে যুবক ভাই, হতে পারে এই মাহফিল আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এখনো যারা বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইছো রে যুবক, ওই সার দোকানে আড্ডা মেরে মেরে সময় কাটাইতেছো, জীবনে বন্ধু বান্ধব নিয়ে কম সময় কাটাইলা না বাবা। এখনো কোরআনের ময়দানে অনেক জায়গা খালি, আয় আয় কোরআনের ময়দানে আয়। ওই বাড়ি ঘরে ঘুমায় জীবনে তো কম সময় কাটাইলি না রে বাবা। আয় আয় এখনো কোরআনের ময়দানে আয়, কারণ মায়ার নবী জানে দেই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামার ভিতরে কম পক্ষে 50,000 করে নেকি দিয়া দিবি। এরে পর্দার আড়ালের মা, ও আমুয়া পূর্ব পাড়া এলাকার মা, ও মা, জীবনে কম সময় গল্প করে কাটাইলা না মা। আজ একটু বালিশের সাথে মাথা লাগায় বয়ানটা শোনো, লম্বা বয়ান দিব না, তবে হতে পারে একটা কথা তোমাদের কারো জন্য হেদায়েতের কারণ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এরে নবীর আশিক উম্মত, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। এ নবীর আশিক উম্মত, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী উম্মতের জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
উম্মতের জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় কাকে? জোরে কোন। আমাদের এই কষ্ট মাটিতে বসে থাকা কাজ রেখে ঘরে ঘুম রাইখা এখানে আসার উদ্দেশ্য কাকে পাওয়া? জোরে কোন আর জোরে। আল্লাহ তাকায় আছে, আল্লাহ কিন্তু এই ময়দানের দিকে এখন তাকায় আছে বাবা। নবী বলেন আমরা যেমন দুনিয়াবাসী আসমানের তারকাগুলা ঝলমল ঝলমল করতে দেখি, আর জমিনে যেখানে কোরআনের বয়ান হয় ওই মানুষগুলার আসমানবাসী ঝলমল করতে দেখি। আল্লাহ কয় নবী উম্মতের জন্য যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তারা যেন নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এই আয়াতের ভিতরে নবীরে ভালোবাসার কথা নাই, অনুসরণ। অনুসরণ বুঝছেন নি? অনুসরণ অর্থ হচ্ছে কি, আমি যাচ্ছি আপনি আমার পিছনে পিছনে যাবেন, আমি যেভাবে যাব আপনি সেভাবে যাবেন। ফাত্তাবিউনি, ইত্তেবা করা, অনুসরণ করা। ও নবী উম্মতের জানিয়ে দেন ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি কেউ পেয়ে যায় তার কোনো চিন্তা। নবীরে আল্লাহ পাঠাইছেন আল্লাহ পাওয়ার মাধ্যম, ঠিক কিনা বলেন? নবী এইসব মানুষের বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তোমরা কামিয়াব হয়ে যাইবা, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় নবী উম্মতের জানিয়ে দেন ওরা যদি আমাকে পেতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ কোন। আমরা এবার হাদিস থেকে জানবো, নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলে আমার সব উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে কোন। এই জবান দিছে কে? কে দিছে? বাবাই দিছে, মায়ে দিছে, নেতায় দিছে, ঠিক দিছে কে? ডাকবো কারে? নবী কয় আমার সব উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, ওরা ব্যতীত। সাহাবীরা কয় নবী ওরা কারা? কয় যারা আমাকে অস্বীকার করে। সাহাবীরা কয় নবী আমার আপনাকে কারা আবার অস্বীকার করে? নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে ওরা জান্নাতি, আর যারা আমার অনুসরণ করে না ওরা বাস্তবে আমারে মানে না। এরে আবুয়া পূর্ব পাড়া এলাকার মুসলমান গো, ও যুবক ভাই, ও পর্দার আলের মা বোনেরা, এমন সময় আজ এখানে বয়ান করতেছি, আজ আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? একদল কয় এখানে হাত বানবো, আরেক দল কয় নাভির নিচে বানবো, আরেক দল কয় দাঁড়ায়া পড়বো, আরেক দল কয় বৈশা। এমন দলাদুলি আমাদের সমাজে আছে না নাই? এরে নবীর আশিক উম্মত, ইসলামের দলের মধ্যে কোনো অভাব নাই, তবে সব দল নিয়ে আলোচনার সুযোগ নাই। আমি দুইটা ফিতনা বড় সমাজে মারাত্মক, এই দুইটা ফিতনা নিয়ে একটু আলোচনা করে আমার সামনের দিকে যাইতে চাই। দুইটা ফিতনা বড় মারাত্মক। একটা ফিতনা হলো শুধু একটা দল বের হয়ে গেছে, ওরা শুধু আমল কমায়, শুধু কমায়, শুধু কমায়, ঠিক না বেঠিক? আমল শুধু কমায়, কমাইতে কমাইতে ওরা ঘোষণা দিছে বেতরের নামাজ নাকি 1 রাকাত, আছে না নাই? এরে আবু এলাকার মুসলমান, আপনারা বেতরের নামাজ কয় রাকাত পড়েন? জোরে কয় না, জোরে। আমরা আওয়াজ দিলে আলোচনা সুন্দর হবে, কারণ আমার মাহফিলে
এই পরিমাণ লোক, ওই যে আমার ফেসবুকে যদি কেউ এখানে অ্যাড থাকে তারা দেখে, এই পরিমাণ লোক আল্লাহর মতো স্টেজে থাকে আল্লাহর রহমতে। আপনি আমার আইডিতে ঢুকে আজকেই দেখবেন যে আমি প্রত্যেক দিনে আপডেট দেওয়া আছে, কোথায় কোথায় মাহফিল করি আর কি পরিমাণ লোক হয় মাহফিলে দেখবেন। আওয়াজ দিতে হবে, কি দিতে হবে? যদি আওয়াজ দিন, এই এলাকায় যুবক মনে হয় একটু কম নাকি? হ্যাঁ, আওয়াজ দিতে হবে, তাইলে আলোচনা চলবে ইনশা। এরে অপূর্ব পাড়া এলাকার মুসলমান, আপনারা বলেন আপনারা বেতের নামাজ কয় রাকাত পড়েন? আমি হুজুরও 3 রাকাত পড়ি, কিন্তু একটা দল বের হয়ে গেছে, ওরা ঘোষণা দিছে বেতের নামাজ নাকি 1 রাকাত। নাউজুবিল্লাহ কোন। আপনাদের কাছে জানতে চাই আপনারা তারাবির নামাজ কয় রাকাত পড়েন? আমি হুজুরও 20 রাকাত পড়ি, আপনারাও 20 রাকাত পড়েন, কিন্তু একটা দল বাইর হয়ে গেছে, ওরা কয় তারাবির নামাজ নাকি 8 রাকাত। এমন ভণ্ড আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরে নবীর আশিক, ওরা শুধু আমল কমায়, ওদের নাম দিছি আমি নাফিদ। জোরে কোন কি? নাফিদের কাম হইল চুল খাটো করা, ওদের কাম হইল আমল কমানো। কমাইতে কমাইতে সমাজ থেকে এখন সব কিছু আস্তে আস্তে উঠা যাইতাছে। আর একটা দল বাইর হয়ে গেছে, ওরা খালি আমল বাড়ায়। ওরা কি করে? আমল বাড়ায়। ওরা আবার বেশি বাড়ায় লায়, বাড়াইতে বাড়াইতে নবীরে আল্লাহ বানায়। নাউজুবিল্লাহ। ওরা বাড়াইতে বাড়াইতে ফিরে আল্লাহ বানায়। ওরা দেখবেন বাড়াইতে বাড়াইতে মাজারে যায়া কয় একটা পোলা দে রেখা যায়, একটা পোলা দে, কামাই খাইবার আশা নাই রে, মাডি দিব কি? নাউজুবিল্লাহ কইতেন না? আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে আওয়াজ দেন কে? যদি আজকের আল্লাহ ডাক কবুল হয়ে যায়, আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ তো কিয়ামতের দিন বান্দাকে উসিলা দিয়া জান্নাত দিয়ে দিবে। বাবা, সারা জীবনের নামাজ রোজা কোনটা কবুল হইব জানি না, তবে একটা আল্লাহ ডাক তেমন কইরা দিবা, আল্লাহর কুদরতি কলিজাটার মধ্যে যদি মায়া লাইগা যায়, এই ময়দানে সবাইরে যদি আল্লাহ বিনা হিসাবে জান্নাত, আল্লাহরে কেউ কিছু করবার পারবনি। তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু ওরা বাবার কাছে সন্তান চায়। বাবাই সন্তান কথা কেনা পারে? বাবাই পারে? নবী পারবনি? নবীও তো ক্ষমতা নেই, নবী দোয়া করার ক্ষমতা আছে, দিব কে? কিন্তু ওরা বাবার কাছে সন্তান চায়। আমি মাঝে মধ্যে বলি, যদি বাবায় সন্তান দিতে পারতো, বাংলাদেশে এমপি মন্ত্রীরা আটকুরা থাকতো না, ওই ভোলার তফেল আহমদ আটকুরা থাকতো না, এরশাদ কাকায় আটকুরা থাকতো না, মাজারে যায় টাকার বস্তা দিয়া সন্তান নিয়ে আসত। ঠিক না বলো? ওরা আবার দেখবেন গান গায়, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কয়। এমন দল আছে না নাই? এই গান গাওয়ান্না ফাটি আছে না নাই? হাই হাই, ওরা যদি গানটা এইভাবে গাইতো, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি পরে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক না বলা? এ নবীর আশিক উম্মত, আমাদের ছেলেরা আবার বানাইছেন কেরামান কাতিবিন, ধরবে যে দিন, কেরামান কাতিবিন পাইব যে দিন, আল্লাহর দরবারে তারা করবে অভিযোগ, তোরে লাথি ভাইরা বলবে জাহান্নামে ঢোক। ঠিক না ঠিক? তোরে লাথি ভাইরা বলবে জাহান্নামে ঢোক। এরে নবীর আশিক কেমন ভণ্ড আমাদের সমাজে আছে না নাই?
ওরা আবার দাবি করে ওরা আশিক রাসূল। যেই লোকটা নামাজ পড়ে না, দাড়ি নাই, জুব্বা নাই, পাঞ্জাবি নাই, কোন সুন্নত নাই, পর্দা নাই, ও আবার দাবি করে আশিক রাসূল। আসলে গাঞ্জাখোর বেনামাজি আশিক রাসূল হতে পারে না, এটা হচ্ছে আশিক শয়তান। এবার প্রশ্ন করতে পারে আলামিন সাইফি, আপনার কাছে জানতে চাই, আমল বাড়াইলে কমাইলে সমস্যা কি? আপনি যে বললেন খালি বাড়ায় কমায়, সমস্যাটা কি জানতে চাই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দিবনি উদাহরণ দিব। আবার কয়েন না হুজুর এটা বুখারীর কত নম্বর পৃষ্ঠার মধ্যে আছে? কিছু লোক কিছু ওইলিকা বুখারী শরীফে আসেনি, একদল আছে না নাই? আরে সব কি বুখারীতে পাওয়া যায় রে? আশরাফ আলী থানভীর কাছে এক গ্রাম্য মানুষ আসছে, অন্তরে খারাপি নিয়ে একটা হুজুরের প্রশ্ন করে আটকামু। কি করে আটকামু? প্রশ্ন করে আটকাবো, হুজুরের আটকামু। আইসা কই, হুজুর আমরা যে মোমবাতি ফু দিলে নিভে যায়, এই আগুনটা যায় কই? প্রশ্ন কি? মোমবাতি আছে না, কেরোসিন তেল দিয়ে কারেন্ট আসার আগে আপনার এলাকায় জ্বালাইতো, এটা আমরা কি কন? মোম। আরেকটা জ্বালাইতো না, বাতি। ঠিক আছে, এক এক জায়গায় তো এক এক নাম রে। বাতি কি? বাতির মধ্যে ফু দিলে বাতি কি হয়? নিভে যায়। হুজুর গো, বাতির মধ্যে ফু দিলে যে বাতি নিভে যায়, আগুনটা যায় কো? হুজুর কয় খাইছে রে। যেই প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব দিব কেমনে? বুখারীতে নাই, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, জালালাইন, মিশকাত, যত কিতাব আছে কোন কিতাবে প্রশ্নের জবাব এটা নাই। কোরআন খুলছে, কোরআনেও নাই। আবার হুজুর কয় ঠিক আছে রে, যেমন কুকুর তেমন মুগুর হওয়া লাগবো। হুজুর কয় বাবা যান, আপনি কি জোনাকি পোকা দেখছেন নি? কয় দেখছি। রাইতে দেখছেন? কয় হ। কয় কি দেখছেন? কয় জোনাকি পোকা রাত্রে খালি জ্বলে আর জ্বলে। হুজুর কয় বাবা, এই বাতির আগুন জোনাকি পোকার পাছার মধ্যে চইলা যায়। যেমন কুকুর, কথা কয় না, যেমন কুকুর। এই জন্য কেউ বললেন না আবার বুখারীতে আসেনি। একটা উদাহরণ দিই, আপনাকে এলাকার মধ্যে চোখে যদি কেউ কম দেখে কি লাগায়? জোরে কয় না, জোরে কন। হে নবীর আশিক উম্মত গো, উদাহরণটা একটু ওয়াজ। চোখে কম দেখলে চশমা লাগায়। আপনাকে এই এলাকার মধ্যে ছোট ছোট ইলিশ মাছের কি মাছ কন? জাটকা ইলিশ। ঢাকাও আমরা জাটকা কই। এ নবীর আশিক উম্মত, উদাহরণ দিচ্ছি, মনে করবেন আপনাদের এলাকায় একটা লোক চোখের মধ্যে কম দেহে। চোখে কি দেহে? কম দেহে, চোখের ভিতরে কম দেখে। এবার বাজারে গেছে, ডাক্তার আমাকে একটা চশমা দেন। ডাক্তার কয় বাজান কেমন চশমা দিব? এমন একটা চশমা আমারে দিবেন আমি যেন সব ছোট জিনিসগুলা বড় দেহি। ছোট জিনিস। ডাক্তার কয় ঠিক আছে, অর্ডার যেমন সাপ্লাই তেমন। ডাক্তার এবার একটা চশমা দিয়ে দিছেন পাওয়ার বাড়ায়া। ছোট জিনিস কি দেখবে? বড়। এবার বিকাল বেলা বাজারে গেছে তো নতুন চশমা দিয়া মাছ কেনার জন্য। মাছ বাজার যায় দেখে আজকে বাজারে কোনো ঝাটকা ইলিশ নাই, সব 2 কেজি ওজনের বড় বড় ইলিশ। বুড়া কয় কি রে, আমাকে বাজারে এত বড় ইলিশ তো জীবনে দেখি নাই, করতে আইলো। ও ভারতের লোকে দ্বন্দ্ব তো মাছ বুঝি যায় না, এর লেগে না। কয় টাকার কেজি? কয় মাত্র 600 টাকা। কয়েক মনে মনে কয়েক কিছুদিন আগে এই মাছের কেজি 4000 5000 ছিল। কয় দে 4 কেজি দে, 4 কেজি। বস্তা ভইরা 4 কেজি মাছ সস্তা পায়া বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে আবার বুড়িরে নখ দিছে দরজায়, বুড়ি তাড়াতাড়ি দরজা খোল, এত বড় মাছ আনছি জীবনে আমি তো খাওয়াই না, তোর আব্বাইও খাওয়ায় না। বুড়ি খুশি হয়ে দরজা খুলছে। দরজা খুইলা বুস্তার মুখ খুইলা দেখে সব ঝাটকা। সব কি? জোরে কয় না। এবার বুড়ি কয় ঝাটকা, বুড়ে কয় ইলিশ। দুইটা লাগছে মারামারি লাগছে।
নাতিরা দৌড়ে আইসে দাদাই বুড়া কালে মারামারি করে দাদির লগে দেখি কেন আইসা দেখে দাদি কয় ঝাটকা দাদাই কয় ইলিশ এবার দুইটায় মারামারি লাগছে নাতিরা সব কয়টি ঝাটকা ঘুরে কয় কিরে সব দাদির পক্ষে আমার পক্ষে একটাও নাই চশমাটা খুইলা দেখে সবগুলা ঝাটকা সব কি এবার বুড়ার মেজাজ গরম না ঠান্ডা গরম হয়ে গেছে মাছ আনছে বড় হয়েছে ঝাটকা গরম না ডাক্তারের কাছে তো চশমা দিলে মাছ বড় দেহে না দিলে ছোট যায় কয় ডাক্তার চশমা এটা দিয়ে হবে না কয় কেমন চশমা দিমু কয় এবার এমন একটা চশমা দিবেন যেন আমি সব ছোট বড় জিনিসগুলা ছোট দেখি ডাক্তার কয় ঠিক আছে টাকা আপনার অর্ডার আপনার সাপ্লাই দিব আমি আর একটা চশমা দিয়ে দিছে পাওয়ার একেবারে কমায়া এবার বিকালবেলা আজকে নতুন চশমা দিয়া বাজারে রওনা করছে কি বাজার জানি বাগবাড়া বাজার এই বাজারে যাওয়ার সময় বুড়ার বাড়ির দরজায় একটা খাল আছে কি আছে খালের মধ্যে ব্রিজ নাই খালের ভিতরে বাঁশ দিয়া সাঁকু দিয়া এটার মধ্যে একটা বাঁশ দিয়া সাঁকু বানাইছে সুপারি গাছ দিয়া প্রত্যেক দিন বিকালবেলা কাঁপতে কাঁপতে খাল পার হইয়া বাজারে যায় আজকে যায় দেখে খাল আগের মতো লম্বা না একেবারে চিকন হয়ে গেছে সাঁকু দিয়া পার হওয়া লাগবে না একটা লাফ দিয়েই খাল পার হইতে পারবে কি দিয়া পারব খাল কথা কয় না বুঝে আজকে একটা খেলা দেখাবো কি দেখাবো বুঝে একটা খেলা দেখাবো আমাকে দেশে অনেকে কইছে খেলা হবে আছে না নাই কইছে না খেলা কইছে নেই কয়েকটা খেলা দেখাবো বুঝে এবার দিছে একটা লাভ পড়ছে খালের মাঝখানে যায় কোন জায়গায় এবার ডুবে ডুবে ভাব নাতিরা দৌড়ে আইছে দাদা ভাই কি হয়েছে আপনার গতকালকে লাগাইলেন ঘরে মারামারি এখন আবার খালে লাভ দেন মাথায় গন্ডগোল দাদাই কয় না মাথায় গন্ডগোল নাই আমি তো দেখছি খালটা চিকন হয়ে গেছে নাতিরা কয় খাল তো আগের জায়গায় কয় না আমি তো দেই চিকন চশমা খুলছি খুইলা দে খাল আগের জায়গায় মেজাজ এবার গরম নাকি ডাবল গরম দৌড়ে গেছে একটা ডাক্তার কি চশমা দিলেন প্রথমে লাগাইলেন আমার ঘরের মধ্যে মারামারি এখন আমি খালের মধ্যে ডুইবা মরি ডাক্তারকে আমার ধমক দিয়া লাভ নাই আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই আপনি প্রথমে বলছেন এমন চশমা দেন আমি যেন ছোট জিনিস বড় দেই পরে বলছেন বড় জিনিস ছোট দেই না না চাচা যান আপনি বলা দরকার ছিল আমার এমন একটা চশমা দেন আমি যেমন জিনিস তেমন দেহি এরে আমরা পূর্ব পাড়ার মুসলমান চশমার পাওয়ার বাড়াইলে যদি বিপদ হয় কমাইলে যদি বিপদ হয় ইসলাম তো এমন একটা ধর্ম কোরআন তো এমন একটা ধর্মগ্রন্থ এটার ভিতরে বাড়ানো যাবে না কমানো যাবে না বাড়াইলো বিপদ কমাইলো বিপদ ঠিক কিনা বলো হে নবীর আশিক উম্মত ওরা আবার দাবি করে ওরা নাকি আশিক রাসূল নামাজ নাই রোজা নাই গাঞ্জা খায় এটা আশিক রাসূল হতে পারে না 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 আশিক রাসূল কারে কই হে কুমিল্লার মুসলমান আশিক রাসূল কারে কই একটু বয়ান দিয়া যাই বাবা নবীর একজন আশিক নাম হচ্ছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার বাড়ির গোলাম কিন্তু গোপনে গোপনে নবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে উমাইয়া একদিন রাতের গভীরে পরিদর্শনে বের হয়ে গেল যাইতে যাইতে বেলালের রুমের কাছে হাজির যায়া দেখে বেলালের রুমের থেকে রাতের গভীরে আল্লাহ আল্লাহ নামের জিকিরের আওয়াজ বাইর হয় উমাইয়া কয় বেলাল আল্লাহকে রে আল্লাহকে বেলাল কয় এখন আর ঈমান গোপন করা যাবে না এখন আর ঈমান লুকানো যাবে না উমাইয়ার ডাক দিয়ে কয় উমাইয়া
তোমারে বানাইছে যে, আমারে বানাইছে যে, আসমান বানাইছে যে, জমিন বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া আবার কয় বেলাল বুঝেছি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, ঈমানটা ছেড়ে দে রে বেলাল, ঈমান রাখা যাবে না। বেলাল কয় আবার তো ঈমান গোপন করা যাবে না। বেলাল কয় উমাইয়া আমি বেলালকে যদি মাইরা ফেলে দেন আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না, রাজি না। সকালবেলা উমাইয়া এবার ভাড়া করে লোক আনলেন, বেলালের ধইরা হাতের মধ্যে রশি দিয়া বাইদা, পায়ের মধ্যে রশি দিয়া বাইদা ওই মরুভূমির গরম বালির উপরে নিয়ে শুয়ে দিলেন। শরীর থেকে জামাটা খুইলা এবার মরুভূমির বালির উপরে বেলালের শোয়াইয়া বেলালের বুকের উপরে বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে দিছে। বেলাল কয় পাথরের এত ওজন, আমি বেলাল ডানও নড়তে পারি না, বাবু নড়তে পারি না। আমি বেলাল তাকে দেখি আবার মরুভূমির বালির গরমে আমার পিঠে এত বড় বড় ঠোসকা বইরা যায়, আমি তাকে দেখি আমার পিঠের থেকে সবরিগুলা বাইর হয়ে যায়। বেলাল বলে আমি পানির পিপাসায় কলিজাটা শুকিয়ে যায়। বেলাল পানি পানি বলে কান্না করে, বেঈমানেরা বেলালের একটু পানি দেয় না। একটা পর্যায়ে হযরতে বেলাল মরুভূমির বালির উপরে বেহুশ। বিকালবেলা উমাইয়া খবর নেওয়ার জন্য গেল, যায়া দেখি হযরতে বেলাল বেহুশ হইয়া পড়ে আছে রে বাবা। কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে, ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া মনে করছি বেলাল বুঝি ঈমান ছাইড়া দিছে, বেলাল বুঝি আমার কাছে ক্ষমা চায়। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগাইয়া উমাইয়া দেখতেছে বেলালের জবানে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ। এবার উমাইয়া কই বেলাল ঈমান কি ছাড়বি না? বেলাল কই উমাইয়া আমাকে যদি মেরে ফেলা হয় এরে উমাইয়া আমি জীবন দিতে রাজি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার। উমাইয়া কি করলেন? তারপর দিন কিছু যুবক ভাড়া করে আনলেন, এক একটা যুবকের হাতে এক একটা চাবুক দিয়া কই বেলালের মার, বেলালের মার। যুবকগুলা উমাইয়ার অর্ডার পাইয়া বেলালের মারতেছে, মারতে মারতে এক একটা যুবক ক্লান্ত হয়ে গেল, আরেকজন ক্লান্ত হয়ে যায়, আরেকজনে মারে রে বাবা। বাইর খাইতে খাইতে বেলাল আমার বেহুশ, বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। উমাইয়া বেলালের খবর নেওয়ার জন্য গেল, যায় দেখে হযরতে বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া মনে করছে এবার বুঝি ঈমান ছেড়ে দিছে। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় দেখে বেলালের জবানে আহাদ আহাদ আহাদের আওয়াজ। এবার কয় বেলাল ঈমান কি ছাড়বি না? বেলাল কয় উমাইয়া আমাকে মারতে মারতে যদি মেরে ফেলা হয় এই উমাইয়া 100 বার আমি জীবন দিতে রাজি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। উমাইয়া আবার একটা ঘোড়া আনলেন, ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া এবার বেলালের হাতের সাথে রশি লাগাইয়া ওই মক্কার অলিতে গলিতে ঘুরায়। বেলালকে আমি তাকে দেখি আমার পিঠের চামড়া গুলা নাই,
আমার হাতের চামড়া গুলা নাই। এই খবরটা মায়ার নবীর দরবারে চলে গেল বাবা। নবী ডাক ডেকে আবু বকর, পারবেন রে আবু বকর, বেলালের খরিদ করে একটু আইনে দিতে পারবেন নি? হযরতে আবু বকর নবীর কথা শুনে দৌড়াইতে দৌড়াইতে উমাইয়ার বাড়ি হাজির। উমাইয়া বেলালের আর মারবেন না, ওই বেলাল তো ইমান ছাড়বে না। বেলাল তো নবীর বড় আশিক, নবীর বড় পাগল। বেলালের আমার কাছে বিক্রি করিয়ে দেন। হযরত আবু বকর বেলালের খরিদ করিয়া নিয়ে আসলো। আইনা কয় নবী গো, আপনার বেলালের নিয়ে আসছি, নেন আপনার বেলালের নেন। নবীর হাতে বুঝে দিলেন, দিয়া কয় নবী আমার, তবে বেলাল আজ থেকে গোলাম নাই, আমি আবু বকর বেলালের সারা জীবনের জন্য আজাদ বানায়া দিছি। এরে নবীর আশিক উম্মত, বেলালের এই কষ্ট আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, বেলাল এই মুজাহিদা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। ওই মক্কা বিজয়ের পর নবী মাসরে বসে গেলেন। কে দিবে আজ বিজয়ের আজান? কে দিবে বিজয়ের আজানটা কার কণ্ঠে হবে? নবী যখন বসে গেলেন মাসওয়ারায়, একজন সাহাবী দাঁড়ায় কয় নবী আমার, আজ এই বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। আরেকজন কয় বিজয়ের আজান দিবে আজ হযরতে ওমর। আরেকজন কয় বিজয়ের আজান দিবে হযরতে ওসমান। আরেকজন কয় বিজয়ের আজান দিবে হযরতে আলী। এমন সময় জিবরাইল হাজির। জিবরাইল কয় নবী গো, আল্লাহ জানাইছেন আজ এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না। আল্লাহ জানাইছেন আজ এই বিজয়ের আজান, আল্লাহর সিদ্ধান্ত, এই বিজয়ের আজান হবে হযরতে বেলালের কণ্ঠে। এ নবীর আশিক উম্মতের দলেরা, এরে যুবক ভাই, বেলাল কেমন আশিক জানেননি? নবীর ইন্তেকাল হয়ে গেল বাবা। নবীর ইন্তেকালের পর 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। মদিনার নতুন প্রেসিডেন্ট নিয়োগ হয়ে গেল। হযরত আবু বকর মদিনার নতুন প্রেসিডেন্ট বাবা। এবার হযরতে বেলাল কাপড় চোপড় গুলা পুটলি বানায়া আবু বকরের দরবারে হাজির। আবু বকর, এই মদিনা আমি আর থাকবো না রে আবু বকর, আমি আর থাকবো না। আবু বকর কই বেলাল কি সমস্যা আমাকে বলেন, আমি বাইতুল মাল থেকে সমস্যাটা সমাধান করে দিব। বেলাল চোখের পানি চাইরা কই আবু বকর, পারবেন রে আবু বকর, পারবেন আমার সমস্যা সমাধান করতে আপনি পারবেন? আমি আগে আজান দিলে নবী আইসা নামাজে দাঁড়াইতো। আজ 3 দিন নবী নাই, নবী নাই, নবী আইসা নামাজে দাঁড়ায় না। আবু বকর আবার নবীরে এনে দিতে পারবেন? এই কথা শুনে আবু বকরেরও কান্নার আওয়াজ। বেলালও কাঁদে, আবু বকরও কাঁদে। বেলাল কাঁদে, আবু বকর কাঁদে। আবু বকর কয় বেলাল, আপনি কি নবীরে ভালোবাসেন? আমরা কি ভালোবাসি না? বেলাল কয় আবু বকর, আপনি সহ্য করতে পারেন, আমি সহ্য করতে পারি না। এই কথা বলে বেলাল চলে গেলেন দামেস্কে। 2 বছর হয়ে গেল, বেলালের কোনো খবর নাই। 2 বছর পর একদিন বেলাল রাতের বেলা ঘুমাইছে রে বাবা। ঘুমের ঘরে স্বপ্নে দেখে বেলাল, বেলালের রুমের মধ্যে আবার মায়ার নবী হাজির হয়ে গেছে।
ডাক দেয়া কয় বেলাল আমার রওজার কাছে কেন যাও না? 2 বছর হয়ে গেল তুমি আমার রওজার কাছে দাঁড়াও না। স্বপ্নটা দেখে বেলালের ঘুম ভেঙে গেল। হযরতে বেলাল ঘুম থেকে উঠা দেখে নবী নাই, রুমের মধ্যে নবী নাই। বেলাল এবার কাপড় চোপড় গুলা গুছাইয়া আবার মদিনার দিকে রওনা হয়ে গেছে। বাবা যাইতে যাইতে মদিনায় বেলাল হাজির। বেলালের খবর শুইনা মদিনার সব মানুষগুলা দলে দলে বের হয়ে গেছে। নবীর মুয়াজ্জিন বেলাল আইছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, নবীও বুঝি আসবে। সব মানুষগুলা দলে দলে বের হয়ে গেছে। সবাই কয় বেলাল একটু আজান দে। ও বেলাল 2 বছর তোমার আজান শুনি না। ও বেলাল একটু আজান দাও। বেলাল কয় না আমি আজান দিব না, কারণ যাকে আমি আজান শুনাবো সে তো দুনিয়ায় নাই। হাসান হুসাইন আইসা কয় না না মুয়াজ্জিন বেলাল, নানাও নাই বেলালও নাই, ইমামও নাই মুয়াজ্জিনও নাই। ও বেলাল, নানা ভাই যুদ্ধে গেলে আপনি আমাদেরকে আদর করতেন, আপনি আমাদেরকে খেজুর দিতেন, সান্ত্বনা দিতেন। আমরা নানা ভাইরে না পাইলে আপনার কাছে আসতাম। নানা ভাই নাই, আপনিও নাই। ও বেলাল একটু আজান দেন, একটু আজান দেন। বেলাল তো সবার কথা ফালাইলো, হাসান হুসাইনের কথা ফালাইতে পারে না। হযরত বেলাল আযান দেওয়ার জন্য মিনারে দাঁড়াইলো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল বেলাল, এই কথা বলতে দেরি নবীর আশিক বেলাল বেহুশ হইয়া জমিনে পইড়া গেছে। ওগো নবীর উম্মতেরা দিশেহারা, ওগো নবীর উম্মতেরা আজি দিশেহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনহি, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এরে কুমিল্লা এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক এখনো বাংলার জমিনে আছে না নাই? যেরকম আছে না নাই? হে আছে না নাই? বেঈমানেরা আমার নবীরে গালি দেয়। আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। ওই নবীর জন্য কি তোমাদের মায়া লাগে না? ওই নবীর জন্য কি মায়া নাই? বেঈমানেরা নবীরে গালি দেয়। আজ সব নাস্তিকদেরকে কুমিল্লা
আমরা পূর্বপাড়া এলাকা থেকে জানিয়ে দিতে চাই। আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, আবার যদি কেউ নবীর নিয়ে কটূক্তি করে, আবার যদি কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা কয়, ওই বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য তোমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয়, আল্লামা মামুনুল হক যদি একটা ডাক দেয়, আল্লামা মুফতি রাজাউল করিম ফয়জুল করিম যদি একটা ডাক দেয়, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাত উঠে আল্লাহকে দেখাও। আমার নবীর দুশ্মন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীর দুশ্মন এই জমিনে আছে না নাই? নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? আসবে? আমার নবীর পরে কোন নবী আসেনি? জোরে বলেন কোন নবী আসেনি? আমার নবীর পরে নবী নাই যারা বলবে তারা মুমিন, যারা বলবে নবীর পরে নবী আছে তারা বেঈমান। আমার নবীর পরে কোন নবী, একসাথে বলেন, আরো জোরে আওয়াজ দেন। মাশাআল্লাহ, এই যে আওয়াজ হয়েছে নবীর পক্ষের আওয়াজ, ইমানি জজবার আওয়াজ। আমার নবীর পরে কোন নবী। আমি গত সপ্তাহে পুরাটা পঞ্চগড়ে ছিলাম, উত্তরবঙ্গে চিড়িগ্রামের ওদিকে বয়ান করতে গিয়ে দেখি হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? ওরা আমার নবীর শেষ নবী মানে না, ওরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে, শেষ নবী মানে। ওরা আমার নবীকে শেষ নবী মানে না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে শেষ নবী মানে। আর ওরা কয় আমার নবী নাকি শেষ নবী না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ। আমার নবীরে যারা শেষ নবী মানে না, ওদের এই জমিনে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলো? এরে নবীর আশিক উম্মত। আমার বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার জানাইছে, মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশে হিন্দুরা থাকে, বৌদ্ধরা থাকে, আমরা কোনো বাধা দেই না, কারণ ওরা বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু। তবে এই দেশে কাদিয়ানীরা মুসলমান পরিচয় থাকতে পারবে না, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। আজ এই ময়দান থেকে নবীর আশিকদেরকে লইয়া ডক্টর ইউনূসের কাছে একটা আবদার জানাইতে চাই। ও ডক্টর ইউনূস, আপনি তো বেশি দিন ক্ষমতায় থাকবেন না, তবে আপনি এই দেশের কোটি কোটি মুসলমানের একটা কাজ কইরা দিয়া যান। এই দেশে রাষ্ট্রীয়ভাবে আমাদের সকলের প্রাণের দাবি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কারা কারা একমত হাত উঠে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, কোথায় আইন নিতে হবে? নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা জোরে করে, কাদিয়ানীরা। একটা মাসালা শোনেন, হাত উঠে রাখেন। কাদিয়ানীদেরকে যারা কাফের কয় না তারাও কাফের। তারা কি? হ্যাঁ করে যারা কাফের বলে না তারাও কি? কাদিয়ানীরা। জোরে জোরে, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। ওদেরকে যারা কাফের বলে না তারাও কি? নবী যদি কিয়ামতের দিন হাউজে কাউসার পান করাই তায়া, এই বাংলাদেশের মুসলমান আমার বিরুদ্ধে কাদিয়ানীরা করছে, তোমরা কি করছিলা? কি জবাব দিব? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ভাইরা আমার, নবী বলেন না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে
জোরে কোন আসবে? তবে আপনাদের কাছে জানতে চাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী তো আর আসবে না, তবে নবুয়তির দায়িত্বটা পালন করবে কারা? হযরতে উলামায়ে কেরাম। হযরতে উলামায়ে কেরাম কোথায় তৈরি হয়? জোরে কয় না রে, আরো জোরে কয় না রে। স্কুলে, কলেজে, কলেজের উপরে আলেম হয় কোথায়? ওই মাদ্রাসার শত্রু, আলেমদের শত্রু আমাদের সমাজে আছে না নাই? নবীর জমানায় নবীর বিরোধিতা করছে, এমন আলেমে বিরোধিতা করে এমন আছে না নাই? সব দোষ করে ওরা, চাপায় দেয় হুজুরে গো ঘাড়ে। সব দোষ করে তারা, আমরা কোনো দলের নাম বলবো না, তারার মধ্যে আমার আব্বাই পড়লো, সার দিব না, কথা কয় না। অপরাধী তো অপরাধী, ঠিক না ঠিক? সব দোষ করে তারা, জোরে কোন কারা? তারা, জোরে কোন কারা? আমরা কারো নাম বলছি, কোন দলের নাম বলছি? তারা মানে অপরাধীরা, সব দোষ করে তারা, চাপায় দেয় হুজুরদের ঘাড়ে, ঠিক কিনা বলেন? বলে হুজুর কিভাবে চাপায় দেয় একটু বলবো? বলে বলেন তো হুজুর কিভাবে চাপায় দেয়? আপনাকে এলাকায় দই পাওয়া যায়নি? দই আছে? দই আছেন? এই যে দই যে বসায় মাটির, এটা আপনারা কি বলেন? পাতিল। ওই বুড়ি দই খেতে মন চাইছিল, দই। এখন বুড়ি টাকার জন্য দই কিনতে পারে না, খাইতে পারে না, অনেক কষ্ট করে টাকা জোগাড় করে এই বাজারে যায় এক পাতিল দই কিনে আনছে। এখন দই ঘরে রাখা বুড়ি গেছে ঘাটলায় গোসল করার জন্য। এখন বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের মধ্যে বসা ছিল একটা বানর। কি বসা ছিল? এবার বুড়ি যখন ঘরের মধ্যে দই রেখা গোসল করতে গেছে, বানর আস্তে আস্তে গাছের থেকে নাইমা এক পাতিল দই পুরাটা খেয়ে ফেলছে। কে খেয়েছে দই? বানর দই খেয়ে ঘর থেকে যখন বের হয়ে যাবে, যাওয়ার সময় দেখে ঘরের দরজায় বুড়ির একটা ছাগল বান্ধা। কি বান্ধা? বানর কি করছে, ছাগলের থুতার ভিতরে দই লাগায় গাছ উঠতে বসে রয়েছে। কার থুতায় দই লাগিয়েছে? ছাগলের। বান্দর তো বুড়া হইলেও গাছ ভাই, ঠিক না? আমাদের দেশে কিছু বুড়া মানুষ আছে, বুড়ো হয়েছে ও বিড়ি খেয়ে আছে না নাই? কথা কয় না? অহরহর না? বুড়ে বিড়ি খায়, বুড়ে বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়ে বিড়ি খায়। কিছু বুড়ে এমন আছে এখনো দাড়িস আছে, এই কথা কয় না? গাল গালের মধ্যে গেছে গা, এর সেলুনে যায় কয় দে দে একটু শেপ করে দে, কয় চাচা আপনার গাল তো ভিতরে গেছে গা, শ্বাসতে কষ্ট হয়, আমি জিব্বা দিয়ে ধরছি তুই শ্বাস। কথা কয় না? কিছু বুঝে এমন আছে এখনো দাড়িস আছে, ঘরের জোয়ান পোলার মতো জোয়ান হইতে চায়, ঠিক না ঠিক? অনেকে বলে বুড়া করে হুজুরে পড়ছে। আচ্ছা আমি যে আসল কথাটা বলি, এখন বানর কি করছে, ছাগলের থুতায় দই লাগায় গাছে উঠতে বসে গেছে। বুড়ি গোসল করে নামাজ কালাম পইরা ভাত খাইতে গেছে, যায় দে দই নাই, দই। বুড়ির মেজাজটা গরম হয়ে গেছে। বুড়ি আবার কয় কে খাইলো আমার দই রে, ওরা যদি পায় ইচ্ছা মতো সাহায্য করবো। বুড়ি একটা বাঁশের কোঞ্চা লইয়া এবার ঘর থেকে বাইর হয়েই দেখে ছাগলের থোতায় দই লেগে রয়েছে। কার থোতায়? বুড়ি কয় কে খাইছে দই? আসলে দই ছাগলে খাইছে। কে খাইছে? কথা কয় না। বুড়ি কয় ছাগল তুই আমার দই খাইছ। ছাগলের মারতেছে, ছাগল চিল্লাইতেছে আর কানতেছে। এদিক দিয়া বানর গাছের আগায় বৈশা নাচতেছে আর হাসতেছে। রে কুমিল্লার মুসলমান, আমাদের বিগত দিনগুলা কি এমনি যায় না? এই দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করছে কারা, রিমান্ডে যায় কারা, ঠিক কিনা বলেন? কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খালতো ভাই, একটা আর দুলা ভাই, আঙ্গ দেশে সোরে রবাব নাই। জোরে ঠিক করে না, জোরে করে না। কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খালতো ভাই, একটা আর দুলা ভাই, একটা আর তালতো ভাই, আঙ্গ দেশে সোরে রবাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরে রবাব নাই।
শহর চোরা গ্রাম চোরা আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। শহর চোরা গ্রাম চোরা আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই। আঙ্গো দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই। শহর চোরা শেষরা চোরা গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আছে না নাই? শহর চোরা শেষরা চোরা গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আবার নারিকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাই শুনাই। আঙ্গো দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাটের ভিতরে। ঠিক না বেঠে? ভালো আপনার এলাকার কথা কইনি আমি, আমার আবার দোষ দিয়ে আমি ঢাকার কথা কইতেছি। আবার কিছু মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাটের ভিতরে। আজ এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার দুঃসাহস দেখায়, আবার যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে প্রতিহত করার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। এ নবীর আশিক উম্মত, নবী বলেন আর নবী আসবে না, উলামায়ে কেরাম দায়িত্ব পালন করবে। এই যুবক ভাই, ও বৃদ্ধ মামাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আবার আল্লাহ কোরআনে একটা ঘোষণা দিয়ে দিয়েছেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় খবরদার, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। ভয় করব কাকে? জোরে কোন কাকে? আল্লাহ কয় আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। খবরদার মুসলমান না হইয়া মরিও না, মরিও না। এর নবীর আশিক উম্মত, তোমার আমার মরতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? তবে কোন দিন মরবো জানা নাই। এই জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জমিনে বড় ভাইয়ের পরে ছোট ভাই আছে, ছোট ভাইয়ের পরে মেজো ভাই। যাওয়ার সময় অনেক সময় ছোট ভাই চলে যায়, মেজো ভাই থাকে, বড় ভাই থাকে, এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? কারণ সবাই মরতে হবে। মরার ভয় কি নাই? মরার ভয় কি নাই? আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। যত কোটি টাকার মালিক হও, জাগার মালিক হও, কিছুই সাথে যাবে না। তিনখানা কাপড়, 3.5 হাত মাটি ছাড়া কিছু পাইবা না। এ নবীর আশিক উম্মত, সাহাবায়ে কেরামের মরণের কেমন ভয় জানোনি? জানোনি? এ নবীর সাহাবীদের কেমন ভয়, মরণের কেমন ভয় জানোনি? আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন মরণের ভয় ছিল। একদিন সাহাবীরা রাতের গভীরে শুনতেছে, মদিনার মানুষগুলা শুনে, ওই মদিনায় জান্নাতুল বাকিতে রাতে কান্নার আওয়াজ, চিল্লে চিল্লে কান্নার আওয়াজ। সব মানুষগুলা ঘুম ভেঙে গেছে, সবাই জান্নাতুল বাকিতে রওনা হয়ে গেছে। সব মানুষ জড়ো হইতে হইতে কে কাঁদে রে? এই গভীর রাতে জান্নাতুল বাকিতে কে কান্না করে? সব মানুষগুলা যায় দেখে মদিনার নতুন প্রেসিডেন্ট হযরত আবু বকর দাঁড়ায় দাঁড়ায় জান্নাতুল বাকিতে কান্দে। আমি ওই আবু বকরের কথা বলছি। আল্লাহ যে আবু বকরের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, সব
আল্লাহ আবু বকরের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? 10 জন জান্নাতীর ঘোষণা। 1 নম্বরে হল হযরতে আবু বকর। আল্লাহ আবু বকরের সালাম জানাইছেন। আমি সেই আবু বকরের কথা বলছি, যে আবু বকরের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা দুনিয়ার সব মুসলমানের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর রাতের গভীরে জান্নাতুল বাকিতে কান্নার আওয়াজ, সাহাবীরা ডাকতে, আমিরুল মুমিনিন ও আবু বকর, আপনি রাতের গভীরে জান্নাতুল বাকিতে কান্না করেন কেন? কান্না করেন কেন? আবু বকর কাঁদেন, কয় সাহাবীরা, আমি এই জান্নাতুল বাকিতে আসলে আমার ভাইরা যে মারা গেছে তাদেরকে দাফন করেছি, তাদেরকে কবর জান্নাতের মেহমানদারির ঘেরান আমার নাকে আসে। সুবহানাল্লাহ কল। আমি কান্দি, এই জন্য কান্না করি, আমার মরণ কেমন হয়, আমি মরার পরে কবরে আমার সাথে কি ব্যবহার করা হবে, এই জন্য কান্না করি, এই জন্য কান্না করি। ওই নবীর সাহাবী আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, আল্লাহ নিজে সালাম জানানোর পরেও এত ভয়, মরণের এত ভয়। আর নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর প্রথম বিবি বাবা, ওই মক্কার মহিলাদের মধ্যে ধনী ছিলেন, প্রথম মেয়েদের মধ্যে মুসলমান, মহিলাদের ভিতরে মুসলমান। এই পর্দার আলের মা, ও মা, একটু দিলের কান দিয়ে বয়ানটা শোনো। ও মা, মরণের কি ভয় নাই? নবীর প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের কেমন ভয় দেখেন না বাবা। একদিন নবী জোহরের নামাজ পড়া বাসায় গেলেন, যা দেখে খাদিজার কান্নার আওয়াজ। খাদিজা কান্না করতেছে। নবী কয়, খাদিজা কেন আপনি কান্না করেন? কয়, নবী গো, আমার শরীরটা বেশি ভালো লাগে না। নবী খাদিজার কপালে হাত দিয়া দেখে খাদিজার শরীরে জ্বর চলে আসছে। এবার কয়, খাদিজা কান্না বন্ধ করেন, কেন আপনি কান্না করেন? খাদিজা ডাক দেখে, নবী আমার, আমি 2টা কারণে কান্না করি গো নবী। 1 নম্বরে কান্না করি, এই মক্কায় চতুর্দিকে আপনার দুশ্মনের কোনো অভাব নাই, অভাব নাই। আমি খাদিজা যদি মইরা যাই, কে আপনাকে দেখে শুনে রাখবে? ও নবী, কে আপনাকে দেখে শুনে রাখবে? আপনি দিনের দাওয়াতে যান, আমি খাদিজা দরজার কাছে দাঁড়ায় থাকি, আমি ঘুমাই না, আমি সারা রাত ঘুমাই না। দিনের দাওয়াত নিয়ে যান, আমি ঘুমাই না, আমি আপনার সারা খানা খাই না। আমি চিন্তা করি, আমার নবীর যদি মা থাকতো, নবীরে বাইরে রেখে ঘুমাইতো না। আমার নবীর তো মা নাই, বাবা নাই। ও নবী, আমি এই জন্য কান্না করি। আর দ্বিতীয় একটা কারণে কান্না করি, নবী, আমি যদি মরিয়া যাই, আমার সাথে কবরে কি ব্যবহার করবে আমি জানি না। ওই কবরের বড় ভয়। ও নবী, ওই কবরের বড় ভয়। নবী গাও, আমার সাথে কবরে কি ব্যবহার হবে জানি না। নবী কয়, খাদিজা আপনি কান্না বন্ধ করেন। খাদিজা কয়, নবী আমার, আমার আপনার কাছে 4টা দাবি আছে, যদি দাবিগুলা পূরণ করবেন বলেন, আমি কান্না বন্ধ করব। নবী নবী কয়, খাদিজা কি দাবি আমারে বলেন? কয়, নবী 1 নম্বর দাবি, আমি এই হাত দিয়ে আপনার জীবনে কম গোসল করাই নাই। ও নবী, কত গোসল আপনারে করাইতেছি নবী। আপনার কাছে আমার একটা দাবি, আমি বিদায়ের পরে, আবার ইন্তেকালের পরে আপনার নিজের 2টা হাত দিয়ে আমারে গোসল করায় দিবেন। নবী কয়, খাদিজা আমি রাজি হয়ে গেলাম। 2য় নম্বর দাবি বলেন, নবী গো, এই মক্কার দামি কোন
জন্য কাফনদার, আমার কাফন দিবেন না, কোন নতুন কাপড় দিয়া কাফন দিবেন না। নবী গো, আপনার পুরাতন একটা জুব্বা দ্বারা আমার কাপনের কাপড়টা দিবেন। নবী কয় খাদিজা, এত নতুন কাপড় থাকতে পুরাতন কাপড় দিয়া কেন দিব খাদিজা? খাদিজা কয় নবী আমার বিশ্বাস আপনার গায়ের জুব্বা যদি আমার গায়ে পরে দেন ওই কবরের আযাব আমার ধরবে না, কবরের আযাব আমার ধরবে না। নবী কয় দিব, রাজি হইলাম। 3 নাম্বার, নবী গো এই লাশটা কেউরে কবর নামাইতে দিবেন না নবী, আপনি নিজে আমার কবরে নাইবা, নিজে লাশটা কবরে নামাবেন। নবীও কাঁদে, খাদিজাও কাঁদেন। দুইজনের কান্না দেখে নবীর ছোট্ট মেয়ে কলিজার টুকরা ফাতেমাও কান্না করে। নবী কয় খাদিজা ওয়াদা দিলাম আমি আপনাকে কবর নামায় দিব। খাদিজা কয় 4 নম্বর দাবি হলো নবী আমার জীবনের বেশি সময় মূর্তি পূজা করে কাটাইছি, নবী গো কবরে যে মুনকার নাকির আমারে প্রশ্ন করবে ওই ফেরেশতার প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি ওই কবরে আবার কি হবে? নবী আপনি আমার পক্ষ থেকে মুনকার নাকির সুয়ালের জবাবগুলা দিয়া দিবেন। নবী কয় খাদিজা ওয়াদা দিলাম। হে নবীর আশিক উম্মত, খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবী নিজে গোসল দিয়া, নবীর জুব্বা দিয়া, কাফন দিয়া এবার খাদিজারে কবর নামায়া দাফনের পর সব সাহাবীরা চলে গেছে। আর নবী খাদিজার কবরের কাছ থেকে যায় না। নবী কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, কারণ নবী খাদিজার অনেক ভালোবাসতেন, নবীরও ভালোবাসত। এ নবীর কান্নার আওয়াজ, নবী কাঁদেন। আর এদিক দিয়ে মুনকার নাকিরও আসে না। আল্লাহ কয় জিবরাইল যাও আমার বন্ধুরে যায় বলো কেন কান্না করে আমি জানতে চাই। জিবরাইল এসে কয় নবী গো কেন আপনি কাঁদেন? খাদিজার কবরের কাছে দাঁড়ায় কেন আপনি কাঁদেন? আল্লাহ জানতে চাই। এবার নবী কয় জিবরাইল আমি তো খাদিজার ওয়াদা দিছি মুনকার নাকির সুয়ালের জবাব না দিয়া যাব না। মুনকার নাকিরও আসে না, আমিও যাইতে পারি না। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে জানে দেন যেদিন আমার বন্ধু খাদিজার ওয়াদা দিয়েছিল আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষ থেকে খাদিজার মুনকার নাকির সুয়ালের জবাবগুলো আমি আল্লাহ দিয়া দিছি। এরে নবীর আশিক উম্মত, মরণের ভয় নাই, সবাই মরতে হবে, সবাই মরা লাগবে, তবে মুসলমান না হয়ে মরা যাবে না। কবরে বিপদ, হাসরে বিপদ, বলছে রাতে বিপদ বাবা। এই জন্য বাবা একটু ওয়াদা নিতে চাই, এই ময়দানে আজকে ওয়াদা কইরা যাবেন আর জীবনে নামাজ কাজা করবেন না, আব্বা আম্মারে কষ্ট দিবেন না, আলেম ওলামার বিরুদ্ধে করবেন না, গুনাহ করবেন না, মা বাবারে কষ্ট দিবেন না। কারা কারা রাজি হাত দুইটা উঠায় আমার আল্লাহর একটু দেখায় দেন। আয় আল্লাহ তাকে দেখেন এই মানুষগুলো এত রাত পর্যন্ত যায় না, ওয়াদা করতেছে আর জীবনে গুনাহ করবে না, আব্বা আম্মারে কষ্ট দিবে না, আর নামাজ কাজা করবে না, রমজানের রোজা ছাড়বে না। প্রত্যেকের ওয়াদা আপনি কবুল করে নেন, চিল্লে বলেন আমিন।